বাবু ঘুম থেকে উঠলে ওকে ঠিকঠাক ওষুধগুলো খাইয়ে দিবা। ঠিক আছে মা। হ্যালো, কি করছো? জানি না, তুমি এমন করছো কেন? নিজের কোনো পাত্তা নেই, আগের মতো তো খোঁজই রাখো না। আজকে তোমার সব রাগ ভাঙিয়ে দিব আমি। কি করে? আজকে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে কেউ নেই, ননদের বাড়িতে বেড়াতে গিয়েছে। তুমি আর আমি কোথাও দেখা করি? এভাবে আর কতদিন রাস্তায় রাস্তায় দেখা করবো বলো? সত্যি বলছো? বাড়িতে কেউ নেই? হ্যাঁ। তাহলে এখানে ওখানে যাওয়ার কি দরকার? নীল আছে যে। ও থাকলে কি হবে? ও চোখে দেখতে পাই নাকি? তাহলে আজ সন্ধ্যায় তুমি চলে এসো, আমি এখন রাখছি। হ্যাঁ, মিষ্টি নেবা না? জামাইয়ের বাড়ি যাচ্ছি, মিষ্টি না নিলে হয়? মিষ্টি আবার কি লিবো? জামাইয়ের বাড়ি যাচ্ছি, মিষ্টি নিয়ে যেতে হবে না? জামাই বাড়ি যাত্রী নেবো না তাই হয় নাকি? আমার কি মান সম্মান নাই? বাবা ভালো আছো? নিশা তো অনেক বড় হয়ে গেছে, চিনাই যাচ্ছে না। হ্যাঁ মা, তোমরা অনেক দূর থেকে এসেছো, আগে ঘরে চলো তো। হ্যালো, তুমি কোথায় আছো? বাড়িতে মা বাবা এসেছে, তাই বাজার থেকে সবজি নিয়ে আসার সাথে সাথে মাংস নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। কিন্তু দেখো, বাড়িতে যে এত কাজের চাপ, নিজের ভাইটাকে যে একটু দেখতে যাবো সেটাও পাচ্ছি না। ছেলেটার মুখের দিকে তাকিয়ে বুকটা ফেটে যায়। মা এইভাবে বন্ধ হয়ে গেল। কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। তোমার হাজবেন্ড কোথায়? ওকে আমি ম্যানেজ করে নিচ্ছি। কি হলো নীল, তোমার কি কিছু লাগবে? তোর নাটক বন্ধ কর। এইসব তুমি কি বলছো? আমি সবকিছু দেখতে পাই। তোর ব্যাপারে আমাকে অনেকে অনেক কিছু বলেছিল। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো নীল।